বলছি নারকেল বেগম ম্যাডাম কোথায় গেল? বলেন আমায় বলেন, কোনো অসুবিধা নেই। তোমার বলে যে কাজ হবে না আর কি, ম্যাডাম এখন ঘুমাচ্ছে তো, তাই বলছিলাম আমার কাছে বলে দিন, আমি বলে দেবো। বলে দেওয়া জিনিস না। হ্যাঁ, তোমাদের ঘুম আসে কি করে? আমাদের খাওয়া না নেই, সকালে দুটো পাউরুটি আর বিস্কুট খেয়ে বেরিয়েছি। হ্যাঁ, এখন রাত হতে গেল, এখন আমাদের সে কাজের শেষ হচ্ছে না, আর তোমাদের নিশ্চিন্তে ঘুম আসছে? আরে বাবা, ম্যাডাম সারাদিন ক্লান্ত ছিল তো, তাই এখন একটু বিশ্রাম করছে। ডাকো ডাকো। বলছি না ডাকলে হতো না? বলছি তোমার কি মাথায় কি ব্রেন শর্ট আছে নাকি? হ্যাঁ ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম ডাকছে আপনাকে। মরণ, একটু ভালো করে ঘুমাতেও পারবো না। এই দারোগাবু আসছিল। আসি, দাঁড়াও। তা বলছি দারোগাবু, কোনো জটিল খবর নাকি? সবকিছু তো তোমার বলা যায় না, ম্যাডাম আসুক তারপরে বলছি, শুনতে তো পারবা না মানে আর কি, ওই টেনশন হচ্ছে তো তাই। ম্যাডাম ঘুমিয়ে ঘুমিয়ে আছেন নাকি? কপালে কি আর সেই শান্তি আছে যে শুয়ে শুয়ে ঘুমাবো? তা দারোগা বাবু, কি খবর? বলছি কি, আপনার যে 40 লক্ষ টাকা সোনা হয়ে গেছে, হ্যাঁ। ওই সোনার বিল দেন দেখি। বিল আবার মানে? বিল ফিল এতদিন থাকে নাকি? তাহলে কোন দোকান থেকে কিনেছেন সেই দোকানের অ্যাড্রেস বলেন, সেখানে তাদের ওই পিডিএফ ফাইলে আপনার নাম ঠিকানা সবকিছু লেখা থাকে, যে কি সোনা কিনেছে কি না কিনেছে সেই সব। আরে বাবা, সে তো অনেক আগেকার কথা। যখন আপনি গরিব ছিলেন তখন? আরে বাবা, তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝছি না। কটকটি জানিয়েছে আমি যদি সোনা চুরি করি তাহলে নারকেল বেগম ম্যাডামের কাছ থেকে 40 লক্ষ টাকার বিল নিয়ে আসেন, তারপরে আমাকে ধরে নিয়ে যাবেন। ও, সে বিলের ব্যবস্থা আমি করবানি। জিএসটি এলা বিল কিন্তু। বলছি জিএসটি এলা বিল মানে? মানে ওই যে আপনি যে পাশের দোকান থেকে 2-4 হাজার টাকা ঘুষ দিয়ে বিল বানিয়ে নিয়ে আসবেন, তা হবে না। জিএসটি মানে কম্পিউটারে অ্যাড থাকবে, আর সে টাকাটা আপনি ট্যাক্স কাটিয়েছেন সেই সব এন্ট্রি থাকবে, সেই বিল লাগবে। ওরি মরণ, ও এখন পাবো কোথাতে? এই শোনো, ওই বিল ফিল হবে না। কেন, একটু আগে যে বললেন যে বিল ফিল সে ব্যবস্থা হয়ে যাবে। দেখো, আমি যখন ওই সোনা টোনা কিনেছি তখন ওই জিএসটি ফিএসটি কিছু ছিল না। কি বলছেন? হ্যাঁ, ওইসব কিছু ছিল না। তখন ওই কাগজ কলমে কোনো একটা মতে নাম টাম লিখে দিত, এই আর কি। কত বছর আগের কথা? আরে বাবা, সব বছর বছর মনে থাকে নাকি? বলছি কি, তোমাদের কি আমার উপর সন্দেহ হচ্ছে নাকি যে মিথ্যা কথা বলছি? দেখেন, সন্দেহ ফন্দ না, মানে আইন হচ্ছে প্রমাণ চাই, এখন প্রমাণ ছাড়া তো সে বেচারারে উঠাতে পারবো না। না বেচারা বলছেন? আমার এত বড় বাস দিয়ে গেল আর আপনি বেচারা বলছেন? দেখেন, তার শরীরে একটা জামা পর্যন্ত নাই, সে গরিব পরিস্থিতিতে থাকে। এখন আমরা যদি তুলে নিয়ে হাইকোর্টে বলি যে 40 লক্ষ টাকা সোনা চুরি করেছে, তো মানুষ দেখলেও তো বোঝে নাকি আমাদের চাকরি কি আমরা খাবো এসব হাবি যদি কেস নিয়ে? শোনো বাবু, আমি দেখেছি তোমাদের দ্বারা কাজ হয় না। এর আগেও একটা দুটো কাজ দিচ্ছি, কুতি মুতে কোনো মতে করিস। হ্যাঁ, এখন আর তোমাদের দ্বারা কাজ হয় না। আমি যা দেখতেছি বাইরের লোক দিয়ে কাজ করাতে হবে। দেখেন ম্যাডাম, ওইসব আলতু ফালতু কথা বলে কোনো লাভ নেই। তারা যদি আপনার নামে কেস করে না, আপনি কিন্তু কেস খেয়ে যাবেন। কেস খেয়ে যাবো মানে? ওরা যদি বলে যে আমার নামে ফালতু ফালতু এরকম কেস করেছে, যে আমি 40 লক্ষ টাকার সোনা চুরি করেছি, বদনাম দেশে মানহানির মানে মামলা ডালে আপনার পরে, তাহলে কিন্তু আপনি কেস খেয়ে যাবেন। কেস খেয়ে যাবো মানে? কি কথা বলছো তুমি? তারপরে ভোটে জেতা তো দূরের কথা, আপনার কেন নমিনেশন ক্যান্সেল হয়ে যায়। এইটু কেসের জন্য নমিনেশন ক্যান্সেল হয়ে যাবে? ভুলভাল মানুষই কেস দিলি 345 ধারায় আপনার ওই কেস আপনার উপরই লাগবে। বলছি এখন এসব থাক, কেস ফেস দরকার নেই, ভোটের পরে করা যাবে, ঠিক আছে? এটা পেন্ডিংই থাক। তাহলে ম্যাডাম সকালের থেকে আমাদের খালি খালি ঘুরালেন কেন? টেনশন করো না, তোমাদের এই ফোন পেতে আমি ওই কিছু জল খাবারের জন্য পাঠিয়ে দেবনি। এটা কোনো কথা হলো ম্যাডাম? আমরা সমাজের বুকে এখন মন্দ হয়ে যাচ্ছি না? যেখানে যাচ্ছি সেখানে উল্টোপাল্টা কেস নিয়ে যাচ্ছি, পরবর্তীতে আমরা কেস ঘুরে নিচ্ছি, লজ্জার ব্যাপার না? 2 দিন পরে তো আমাদের দেখে সবাই হাসবে। তোমরা চিন্তা করো না, এবার ভোটে জিতে যাই, তোমাদের ভালো একদম প্রমোশন করে দেবো, তখন দেখবা একদম ছাতি চওড়া করে ঘুরে বেড়াবা। বলছি ম্যাডাম, ভোটের তাল তুল ভালো না, আপনি যেতেন কি এমএলএর বউ যেতে কোনো গ্যারান্টি নেই। কি বলছো? ঠিকই বলছি, চারিদিকে হাওয়া এখন অন্যরকম চলছে। কদিন আগে নারকেল বেগমরে সবাই একদম জয় জয়কার করতো, এখন এমএলএর বউরই সবাই জয় জয়কার করছে। সব হচ্ছে এই কটকটির দিন, বুঝতে পেরেছেন? কি বলছো? কটকটি তো আমার এখানে চুপচাপ ছিল, কোনো কাজবাজ করতো না, ওখানে যেরকম তোড়ঝড় করে কাজবাজ করছে মানে? সেটা তো আমি বলতে পারবো না। ঠিক আছে, আপনারা বাড়ি গিয়ে রেস্ট করেন, আমি আপনাদের জল খাবারের ব্যবস্থা করছি। একটু বেশি করে করবেন, খালি খালি অনেক খাটাখাটনি হলো। চিন্তা করবেন না, পুষিয়ে দেবো। আচ্ছা চলো, সকাল থেকে অনেক খাটাখাটনি হলো, চলো। শালা যে কেস ধরতেছি কোনোটা সাকসেসফুল কমপ্লিট করতে পারছি না। বলছি কদম, ভাবতাল তো কিছু বুঝছি না। আমি তো বুঝছি না ম্যাডাম, এখানে যতদিন কটকটি ছিল চুপচাপ ছিল, ওখানে গিয়ে এখন ফুল পারফরমেন্স করছে। মালটা যদি এরকম উঠে পড়ে আমাদের পিছনে লাগে, তাতে ভোটে জিতাই দুষ্কর হয়ে যাবে। তাহলে ম্যাডাম এখন কি করা যায়? ওর ঠাকুমা কোথায় আছে খোঁজ লাগাও। এতদিন তো খুঁজিনি, এখন একটু প্রাণপণ দিয়ে খুঁজি। খোঁজার পরে ওর ঠাকুমারে আটকায় রেখে দেবো, বাস ও তুত্তুর করতে করতে চলে আসবে। কথাটা তো ঠিক বলিছেন, কিন্তু ঠাকুমারে পাই কোথায়? লোক লাগাও, লোক লাগাও, যত টাকা লাগে লোক লাগাও, ওর ঠাকুমার খবর চাই। আচ্ছা যা যা, দেরি করো না, আজকে বিকেলের ভিতরে খবর লাগাতে হবে ঠাকুমা কোথায় আছে। আচ্ছা ম্যাডাম, বলছি ম্যাডাম আমার কোনো প্রমোশন হবে না? আগে ভোটে জিতি, তারপর সব হবে। আচ্ছা। বলছি ভাই, তোমরা কারা আমি জানি না, কিন্তু আমার এই দুঃখের দিনে এইরকম আমার সাহায্য করছো আমি ভাবতে পারিনি কোনদিন। হ্যাঁ, আমার সাহায্য কেউ করবে। আরে চিন্তা করো না, আমরা আছি তো নাকি? বলছি হ্যাঁ, আপনারা কোথা থেকে আসলেন কিচ্ছু বুঝতে পারলাম না। আরে শোনো, বোঝার কথা ছাড়ো, আমরা গ্রাম গ্রাম ক্যাম্পিং করে বেড়াচ্ছি। যেসব মানুষের দুঃখ যন্ত্রণা, বিয়ে থা হচ্ছে না, প্রেমিক প্রেমিকা নেই, ভালোবাসার মানুষ নেই, তাদেরকে আমরা একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, এই আমাদের উদ্দেশ্য। খুব ভালো উদ্দেশ্য নিছো। আজকাল সব মানুষের প্রেমিক প্রেমিকা আছে, ভালোবাসার মানুষ আছে, আমার দেখো এ জন্মও নাই ও জন্মও নাই। তা তোমার দুঃখের ঘটনাগুলো আমাদের একটু খুলে বলতে পারো? দুঃখ আর কি,
যে মেয়েদেরকে যারে প্রপোজ করি কেউ পছন্দ করে না, সবাই কালুয়া বলে থুথু করে। আরে চিন্তা করো না, আমাদের কাছে আয়ুর্বেদিক ওষুধ আছে। তোমারে যদি 1 মাস খাওয়াই দিই না, তোমার গায়ের রং একদম পরিষ্কার ধবধবে হয়ে যাবে। কি বলছো? আরে বাবা হ্যাঁ ঠিকই বলছি, আমি পরিষ্কার হয়ে যাব, জনম জনমের মতন পরিষ্কার হয়ে যাবা। বলছি আবার সেই সব ওষুধ ফষুধ না তো, যেই যতদিন খাবো ততদিন পরিষ্কার, তারপর আবার কালো হয়ে যাব। আরে না না, আমাদের এসব আয়ুর্বেদিক ওষুধ কিচ্ছু হবে না, কিন্তু তোমার একটু সাহায্য করতে হবে। আমি গরিব মানুষ, আর কি দিয়ে সাহায্য করব? ভারী জ্বর, আমার 1 লিটার রক্ত দিতে পারি। আরে রক্ত ফক্ত দেওয়া লাগবে না, তোমার কাছ থেকে একটু আমাদের খবরাখবর চাই। খবরাখবর মানে? এই দেখো, খারাপ ভাবো না, মানুষ তো আর খালি খালি কারোর উপকার করে না। আমি আর কি, ওই তোমাদের গ্রামে পায়েল বলে মেয়ে আছে একটা, চেনো? হ্যাঁ চিনি তো, বিয়ে হয়ে গেছে। ওই পায়েল তো? হ্যাঁ আগে হ্যাঁ শুনেছি নাকি ওর ডিভোর্স হয়ে যাবে, তা ভাবতেছি কি ডিভোর্স হওয়ার পরে আমি বিয়ে করবো, আমি একটু প্রপোজ করবো, তা সেই হিসাবে তুমি একটু সাহায্য করতে পারবে আমারে? ওদিকে যাই কোনো লাভ নাই, অলরেডি বুকিং। মানে বুঝলাম না, মোবাইলটা বের করে ঘাবাঘাব করে রেকর্ডিং করতে হবে, ওদিকে চান্স দিয়ে কোনো লাভ নাই ভাই। কেন? ওর ডিভোর্স হওয়ার সাথে সাথে বিয়ে হয়ে যাবে। কি বলছো? আমি প্রাইমারি স্কুলের মাস্টারের চাকরি করি, আমি তো ভাবছি আমি চাকরি করি তো আমার সঙ্গে বিয়ে করে নেবে বললি পারে। না না, তা হচ্ছে না। তার জন্যই ভাবি তুমি আমার বাংলা খাওয়াচ্ছ কিসের জন্য? এইখানে তলের গোপন কাজ করাবা, তার জন্য তুমি আমার বাংলা খাওয়াচ্ছ না? আগে হ্যাঁ, শোনো, আগে জানি তোমাদের বাংলা আমি খাতামই না, এখন যখন খাইয়ে ফেলাইছি আর কি করা যাবে। শোনো, আমার বন্ধু ওই পাইলের সাথে প্রেম করে, ওখানে লাইন লাগিয়ে কোনো লাভ হবে না। বলছি তুমি যদি একটু সাহায্য করতে, টাকা পয়সা যা লাগতো দিতাম। এটা আবার টাকার সাথে বন্ধুত্ব বিক্রি করা যায় না। তুমি যদি এখন আমার বললো যে 2 লক্ষ টাকা দেবা, তাও আমি আকাশ করতে পারবো না। বলছি তোমার বন্ধু তো এখনো বলেনি যে বিয়ে করবে, তাহলে তুমি আগের থেকে কি করে কনফার্ম যে তাকে বিয়ে করবে? আরে আমার বন্ধুর পুরনো গার্লফ্রেন্ড, ও ছোটবেলার থেকে দুজন প্রেম ভালোবাসা করে। ওই বুড়োটা ওর দাদু শয়তানি বাজ্জাতি করে ওর কোন চাকরিওয়ালা ছেলে বলে 3 লাখ টাকা পেমেন্ট, তার সাথে বিয়ে দিয়েছে। বুঝতে পারিস? ছেলে এসব কাজ বাজ কিচ্ছু করে না, ফাঁকি ঝুঁকি দেশে, আর করলিও বা কি না করলিও বা কি, ও মেয়ের সংসার করার ইচ্ছা নেই। এখন ওখান থেকে ডিভোর্স দিয়ে শুনেছি 5-7 লক্ষ টাকা নিয়ে চলে আসবে, আমার বন্ধুরই দেবে। আমার বন্ধু সেই দিয়ে কিছু একটা ব্যবসা করবে, আর তারা সুখী সংসার করবে। বুঝতে পারিস? তার জন্যই তুমি ওখানে লাইন লাগায় কোনো লাভ হবে না। প্লিজ প্লিজ বন্ধু প্লিজ, তুমি কিছু টাকা পয়সা নাও, নিয়ে আমার কানেকশনটা একটু করাই দাও। বললাম তো ভাই, তুমি যদি বলতে যে এই গ্রামের 2 কাঠা জমি তোমার নামে লিখে দিতে হবে ইচিং বিচিং করে, সে কাজ আমি করে দেওয়ার চেষ্টা করতে পারবো, কিন্তু এই বন্ধুরই ধোকা দেওয়ার কাজের ভিতরে আমি নাই। তাহলে তোমার বন্ধুরই ধোকা দিতে পারবা না? মাথা খারাপ কোনোদিন না, তোমার সাথে আজকে পরিচয়, আজকে বন্ধুত্ব, কিন্তু আমার জনম জন্মের বন্ধু, তার সাথে কি আমি একটা রিলেশন খারাপ করে কি জীবনকে অন্ধকার করবো নাকি? সে আমার অনেক উপকার করেছে, তার আমি অনেক উপকার করেছি। আমরা ওইসব হাবিজাবি কাজ করতে পারবো না। আর তোমার ভালো ভালো বলছি, তুমি আমারে বলিছো বাংলা খাইছো, এ কথা কারোরই বলিও না। তুমি এখন কেতা কম্বল নিয়ে হাঁটা দাও, বুঝতে পারিস? ও দেখে লাইন লাগায় কোনো লাভ নাই। ওই ডিভোর্স করে আসলো, 1 সপ্তাহ ঘুরবে না, তার আগে বিয়ে হয়ে যাবে। তাহলে আমার আর কোনো চান্স হবে না? কোনো চান্স নেই। বলছি তোমার বন্ধুর নাম কি? আর বন্ধুর নাম কিরণ, কিন্তু এ কথা কাউরি বলে না, ঠিক আছে? যে আমি তোমার এইসব কথা বলেছি। মাথা খারাপ, কারোরই বলবো না। বলছি ওদের দুজনের ভালোবাসার ভিতরে আমি ঢুকতে পারবো না? ও হবে না, ও অনেক দিনের ভালোবাসা, ওখানে ও লোহা কাটা করার দিয়ে কাটলেও লাইন কাটা যাবে না। আচ্ছা ঠিক আছে, কিছু যখন করা যাবে না তাহলে আর কি করা যাবে? তুমি বাংলা খাও ভাই, আমরা তাহলে গ্রামের দিকে ছুটি। এই শোনো, আমি যেসব কথা বলেছি আর কারোরই বললো না যেন। না না, আচ্ছা ঠিক আছে, বাংলা খাইছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসি ভাই। বলছি ভাই, তুমি হাতে মোবাইল নিয়ে কি করছো? আমার আবার ভিডিও বানাচ্ছ না তো? আরে না না, ওই আমার একটা বান্ধবীর ফোন আসবে, সিগন্যাল দেখতেছি সিগন্যাল আছে কিনা। ও তাহলে ঠিক আছে, একটা বাংলার বোতল দিয়ে তো জীবন পুরো আলকাতরা করে দিছি, বুঝতে পারলি না তো? আসি ভাই তাহলে। আচ্ছা। বলছি ওই ভাইটা আমার সাথে কথা না বলে চলে গেল যে, ও নিয়ে চিন্তা করো না, ওর একটু হাগার দোষ আছে, বুঝতে পারিস? ওর বিশাল জোরে মানে হাগাইছে, তার জন্য না বলে হাঁটা দিছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। যা খবর নেওয়ার হয়ে গেছে, খবর নেওয়া। শালা, ফাফাটা বাংলা তো পাইছি, 180 টাকা দাম, এখন ফ্রিতে কাজ হয়ে গেল। তুড়তুড় করে খেয়ে নি। বাবা বাবা, কালু খুব ভালো খুব ভালো। কোন শালা রে? আমার এখন শালা বলছিস? আরে বন্ধু তুই ভালোই তো পাচ্ছিস, আমার ছেড়ে একা একা বাংলা খেয়ে নিচ্ছিস, আর আমি যখন বলি তো বাংলা নিয়ে, তখন বলিস পয়সা নেই। আসল কথা বন্ধু, এসব কিনে খাচ্ছি না, ফাও ফাও মানে। আরে একটু আগে 2জন আইছিল, বুঝছো? তারা বাংলার বোতল খুলতে পারতেছে না, তা আমি বলছি দামি খুলে দিই, ঝাপাত করে হাত দিয়ে খুলতে যাই, মুখে একটু লাগাই দিছি। তারপর বলে কি না, ওই আটে আর খাবো না, তুমি খেয়ে নাও। ওইসব হাবি যাবি কথা অন্য মানুষের বলবি, আমার বলবি না। হ্যাঁ, এদিকে আমার দুঃখের যন্ত্রণা আমি পাচ্ছি না, আর তুই একা মাল খাচ্ছিস। আরে তোমার দুঃখ কি, তোমার তো সুখের দিন চালু, আর কয়েকদিন পরে বৌদি চলে আসবে টাকা পয়সা নিয়ে, বাস
তারপরে তোমার টাকা দেবে, ব্যবসা করবা, সুখী সংসার করবা, তোমারই তো সময়। আমার তো জীবন পুরো হেরিকেন। একটু আগে পায়েল ফোন করেছিল। পায়েল ফোন করেছিল, কি বলতিছে? হ্যাঁ, সবকিছু টাকা পয়সা ক্যাশ রেডি। তোমার আর আমার জাতি বলিছে বুঝি, চলো চলো তাড়াতাড়ি চলো। টাকা পয়সা বলে দেবে না তাই বলছে? হ্যাঁ, এসে বললি হয় নাকি? আমার মনে হয় কি তোমার গার্লফ্রেন্ড তোমার মিথ্যে কথা বলতেছে। তুমি টাকা চাইছিলে না, তার জন্য মনে হয়। না না, পায়েল আমার সাথে মিথ্যে কথা বলতে পারে না। হ্যাঁ, আজ পর্যন্ত শুনিছো ডিভোর্স হবে, সেখানে টাকা পয়সা দেবে না? এটা আমি মানি না। ওদের বাড়ির লোকজন বলে ভারী শয়তান, এদিকে ওদিকে হাবি জাবি প্যাস করে আমার নাম বলে টলে নাকি ওরা এখন পয়সা দিতে রাজি না। আর তোরা আর আমার নাকি দেখে ফেলাইছে সেদিন রাত্রিবেলা, ওদের বাড়ি যখন গেছিল, আমি তো রাস্তায় ছিলাম না, আমাদের নাকি দেখেছে বলে। হ্যাঁ, সত্যিও পারে না, ওখানে কোনো সিসি ক্যামেরাও নাই আর কোনো মানুষজনও ছিল না। এসব ফাও কথা। ওরে না দেখলি তাহলে কি করে বললো? দেখে ফেলাইছে। দেখে ফেলালি কি বলে দেবে? বন্ধু বান্ধব তা আবার কি? তুমি আছো মারি, টেনশন নাও কেন? টেনশন তো আমার ওই জায়গা না, টেনশন হচ্ছে যে টাকা পয়সা দেবে না বলছে। আরে শোনো, ওরকম ভালো একটা মেয়ে পাচ্ছ, তাতে আবার তোমার টাকা পয়সা কিসির দরকার? ওরে শালা, টাকা পয়সা না দিলে কি করে খাওয়াবো? আমার বাপের ওই যে গরুর ব্যবসা ধরবো নাকি এখন আমি? তা খারাপ না, গরুর দালালিতেই কিন্তু ভালো টাকা আছে। দেখ রে কালু, ফালতু ফালতু মাথা গরম করিস না, একটু বাংলা দিয়ে দেখি। খাবা তুমি? নাটক করাস না, এদিক দিয়ে দেখি। ধরো। বলছি গুরু, সব খাই না, লাস্ট একটু আমার জন্য দেখো। কোনো টাকা রাখি নাই, তুই শালা আমার না বলে একা মাল কাটছিস। হ্যাঁ, তোর জন্য কিচ্ছু রাখবো না। হ গুরু, কি বলছো গুরু? হ্যাঁ, আমার একটু দাও গুরু। তুই আমার ছাড়া শালা কাকা খেয়ে নিলি, কাজটা কি ভালো করলি? বলছি একটু নেই, সব ঝেড়ে দিছ? কিচ্ছু নেই, যা। বলছি গুরু, এখন ওই পায়েল বৌদির বিয়ে করবা না? এক পয়সা না দিলি কি করে কি বিয়ে থা করে? হ্যাঁ, বাড়ি যদি বলি না, মা বাবা খিস্তি খামারি দেবে। গোপন সূত্রে খবর পেলাম, পায়েল বৌদিরই বিয়ে করার জন্য লোকজন বাড়ি আগের থেকে লাইনিং দিচ্ছে। লাইনিং দিচ্ছে মানে? হ্যাঁ, একটু আগে দুজন বলা বলি করছিল, পায়েলের নাকি ডিভোর্স হয়ে গেলেই নাকি বিয়ে করার জন্য ওরা প্রস্তাব নিয়ে আসবে। ছেলে নাকি প্রাইমারি স্কুলের মাস্টার। প্রাইমারি স্কুলের মাস্টার? কি বলো তোরে? হ্যাঁ মানে আমি আর কি শুনেছি। এসব হাবি যাবি কথা, সবাই জানে পায়েল আমার সাথে প্রেম করে। এখানে কে আসবে বিয়ে করতে? হ্যাঁ হ্যাঁ গুরু, সত্যি আমি নিজের কানে শুনেছি, আলোচনা হচ্ছিল। কে বলেছে বল দেখি? নাম টাম জানি না, কিন্তু ওই দেখছিলাম দুজন বলা বলি করছে। আমার মনে হয় সব হচ্ছে ওই বুড়োর কাজ। ও দাদু আছে না, কোনো মাস্টার ফাস্টার ছেলেপেলের সাথে বিয়ে দেবে। তোমার কিন্তু কপাল পোড়াবে। ওই বুড়ো শালা যত নষ্টের গোড়া। কিন্তু ভাই, পায়েল যদি 1 টাকাও না নিয়ে আসে, তাহলে কি করে বিয়ে করি বলতো দেখি? কি করেই বা খাওয়াবো? বলছি তুমি টেনশন করো না, কিছু না কিছু ব্যবস্থা হবে। আর খালি হাতে তো কেউই বিদায় দেয় না। আমার মনে হয় টাকা পয়সা দেবে, কিন্তু তোমারে বলতেছে না। ওই বুড়ো শালা মনে হয় সব রেখে দেবে, আমার যা মনে হচ্ছে। কি বলছিস? হ্যাঁ, আমি তো জানি টাকা পয়সা দেবেই দেবে। ওই টাকা পয়সা নিয়ে সব মনে হয় বুড়ো দিয়ে দেবে, বুঝতে পারছো? তোমার আর কিচ্ছু দেবে না, তার জন্য এসে মিথ্যে কথা বলতেছে। তা হলেও হতে পারে, আর এও হতে পারে তোমার মন পরীক্ষা করছে যে তুমি টাকারে ভালোবাসো কি পায়েল রে ভালোবাসো। তাহলে মনে মনে এই শয়তানি। আমি তো হ্যাঁ বলবো। এই না হলে গুরু, একদম বলে দেবা যে টাকা পয়সার দরকার নেই, আমি শুধু তোমায় ভালোবাসি, তোমায় চাই। তারপরে শালা যদি সত্যি টাকা পয়সা না দেয়? আরে বিয়ে একবার হয়ে গেলি পারে, এই গরিব পরিস্থিতিতে টাকা না দিয়ে সে কি করে বাঁচে থাকবে? টাকা তো দিতেই হবে। আর তুমি তো গরুর দালালি করবা না, তো তাহলে টাকা তো তোমার দিতেই হবে, ব্যবসা করতে হোক। হ্যাঁ, তাই কি ওই বৌদি দিক আর ওই বুড়ো দিক? সত্যি না মারি কালু, তোর কি বুদ্ধি! মাথাটা গরম হয়ে গেছিল, ঝপাত করে তোর কথা শুনে ঠান্ডা হয়ে গেল। ওসব আমার কামাল না, বাংলার কামাল। তা ঠিক বলেছিস। চল দেখি, চল মোটের দোকানে 2 কাপ চা খেয়ে আসি। আচ্ছা চলো। কি হয়েছে, ডাকলে কেন? বলছি ম্যাডাম, আপনি যে কটকটির উপরে এইভাবে ভরসা করছেন, এই কাজটা কি ঠিক হচ্ছে? কেন? ও যে এতদিন নারকেল বেগমের কাছে ছিল, নারকেল বেগম তো হতে পারে যে পরামর্শ দিয়ে আপনার কাছে পাঠিয়ে আপনার সবকিছু তছনছ করার চেষ্টা করছে। না না, হতেই পারে না। বলা যায় ওর নাম কটকটি। প্রথম আপনার ভালো ভালো কাজ করে আপনার মন জয় করে নেবে, তারপরে এমন জায়গায় ঘা দেবে না, একদম সবকিছু শেষ। কি বলতে চাইছো? এই দেখেন, আমার তো মনে হয় নারকেল বেগম ওরে কুপরামর্শ দিয়ে পাঠাইছে যে আপনার ভরসা জিতে তারপরে ভোটের সময় এমন একটা আপনার আঘাত করবে যাতে আপনি আর মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারবেন না। কিন্তু ওর কথাবার্তা শুনে তো এইসব কিছু মনে হয় না। ম্যাডাম, ও অভিনয় করার জন্য নাম্বার 1, বুঝতে পেরেছেন? তবু যা বলো তা বলো, আমার কিন্তু বাবু বিশ্বাস হয় না। ছেলেটা ভালোই আছে। ওইরকম ভালো ভালো দেখা যায়। আগে এমএলএ বাবুর সাথে কত খাতির ছিল, তারপর ঘপাত করে নারকেল বেগমের কাছে চলে গেল, ওখানে প্রায় 6 মাস 1 বছর থাকলো, এখন আবার ওখান থেকে আবার এখানে। আমি তো তালতুল খুঁজে পাই না বাবা, ওরে দেখলে আমার ভয় লাগে। দেখে মনে হয় সাদা সিম্পল, কিন্তু ওর মাথার ভিতরে এত বেরেন বলা যায় না। তুমি তো আমার আবার টেনশনে ফেলে দিচ্ছ। সত্যি করে বলছি ম্যাডাম, ওর উপরে অতটা ভরসা করা ঠিক হবে না, সবকিছু বলার দরকার নেই। কিন্তু ও তো আমার এমন বাঁচান বাঁচাইছে, তুমি জেলে যাওয়ার পরে, তখন তো আমার জেলে যাওয়া নিশ্চিত ছিল। আর আমার ছেলে নিয়ে পাড়ার কোনো কায়দাই ছিল না, কিন্তু ওই তো কলে বলে কৌশলে মোটামুটি আমার বাঁচাইছে। ও যদি আপনারা না বাঁচাতো তাহলে কি আপনি ওর উপরে অতটা ভরসা করতেন? সেটা তো ঠিক কথা, কিন্তু এখন ভরসা না করে তো কিছু করার নেই। আমার তো চারিদিক বন্ধ, এখন ওই তো একমাত্র আমার সম্বল। ও যেভাবে বলছে সেভাবে না চললে এমনিতেই তো আমি ধরা পড়ে যাব।
তবুও ম্যাডাম আমার মনে হয় ওর উপর ভরসা করা ঠিক হবে না। তাহলে তুমি বলো কি করি? আমার মনে হয় দারোগাবাবুদের সব সত্যি কথা বলে দেওয়া উচিত। সব সত্যি কথা মানে? যে আমি আমার বরের প্যারালাইসিস ফেলাইছি, ছেলের প্যারালাইসিস ফেলাইছি, এসব কথা সব সত্যি কথা বলে দেবো তাই? মানে আর কি এসে বলে দিতে পারে, হয়তো আমাদের কিছু টাকা পয়সা নিয়ে ছেড়ে দিত। বলছি কি, তুমি কি জেলে গেছিলে নাকি হোমিওপ্যাথির ওষুধ খাতে গেছিলে? বুঝলাম না তো। হ্যাঁ, তুমি এত শয়তানি বজ্জাতি করো, সেই মানুষ এত নেতায় পড়িস বুঝলাম না তো। তুমি আবার ওই পুলিশদের সাথে যোগাযোগ করে আমার বাস দিতে আসনি তো? কি যে ম্যাডাম কি যে কথা বলেন। তাহলে আর এইসব কথা বলছো তুমি? হ্যাঁ, এইসব কথা একদম বলবা না। মরে যাওয়ার আগে অব্দি আমি লড়তে থাকবো। আমি এসব স্যালেন্ডার করার ভিতর মানুষ না, বুঝতে পারিছো? না ম্যাডাম আমার যা মনে হলো তাই বললাম। এসব উল্টোপাল্টা কথা আমার বলবা না, বুঝতে পারিছো? জীবন চলে যাবে কিন্তু আমি মানে হার মানার ভিতরে নেই। আমার ছেলের জলাঞ্জলি দিয়েছি, স্বামীর জলাঞ্জলি দিয়েছি। এখন আমি মানে তুমি কি বলতে চাচ্ছ আমি স্যালেন্ডার করে দেবো? কোনোদিন না। এই শরীরে রক্ত থাকা পর্যন্ত আমি কোনোদিন স্যালেন্ডার করবো না, বুঝতে পেরেছো? না মানে ম্যাডাম আমি আর কি এমনি বলছিলাম। এসব কথা আর আমার সামনে কোনোদিন বলবা না, বলিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। এইভাবে চললে তো কটকটি ম্যাডামের সামনে একদম হিরো হয়ে যাবে, আর আমি তো ন্যাংরা বিড়েল। আর ওইদিকে প্রত্যেক দিন রাত্রিবেলা আমার সব খবর দিতেই হবে। ওনারা যেভাবে বলছে সেভাবে তো আমি চলতে পারছি না। দারোগা বাবুদের কথা অনুযায়ী যে কটকটির এই বাড়িতে খেদাতেই হবে। কি করে খেদাবো কিছুই তো বুঝে পাচ্ছি না। কাজ করতে হবে, ম্যাডামের একটা গয়না নিয়ে ওই কটকটির ধুতির সাথে বেঁধে দিতে হবে। কটকটির ধুতির সাথে বেঁধে দিলি পারে, তারপরে হাতে নাতে ধরা পড়বে, তখন বাড়িতে খেদায় দেবে। তখন আমার আবার রাজত্ব চলে আসবে। আর দারোগা বাবুদের কাছে একবার কটকটি ধরাই দিতে পারলি বাস, তখন আর আমার কোনো টেনশন নাই। হারামজাদা, তুই আমার বাস দিয়ে ভাবছিস? দাঁড়া দেখ তোরে আমি কি করি। তোরে পুরো একদম চিটে উঠে ছাড়বো। যে করেই হোক কটকটি ম্যাডামের সামনে একদম অপমানিত করতেই হবে, কিচ্ছু করার নেই। না হলে তো আমার উকলাতি পড়া খালি খালি যাবে। কটকটি তুই রেডি হ, তোর জীবন শেষ।